আমি সমীক্ষা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আমরা মোটামুটি ভালোই আছি। এই ভিডিওটা বেশ কিছুদিন আগের। আমি খুব ছোট্ট করে আমার বাড়িতে একটা লোকনাথ পুজো করেছিলাম, একদম হঠাৎই। আমি বিয়ের আগে মা করতো ওই বাড়িতে লোকনাথ পুজো, তো আমি সেগুলোর পাঁচালি পড়ে দিতাম, রান্নাবান্না করতাম। কিন্তু একেবারে নিজের ঠাকুর বাড়িতে এনে, আর আমার খুব ইচ্ছা ছিল যখন ওই বাড়িতেও আমি পুজো করতাম, আমাদের লোকনাথ বাবার ফটো ছিল, তো আমার খুব ইচ্ছা ছিল যে লোকনাথ বাবার মার্বেল মানে পাথরের মূর্তি হবে। তো সেইটা কিনতে গিয়ে বৃষ্টির মধ্যে কোথাও তো পাই না হট করে, কারণ লোকনাথ পুজোর একদম আগের দিন সবাই নিয়ে চলে গিয়েছে। তো যাই হোক, মনের মতো একটা মূর্তি একদম শেষ মোমেন্টে খুঁজে পেয়ে সেই মূর্তি কিনে এনে বাড়িতে পুজো করা। আর এই তো তার ছোট্ট আয়োজন। অরিজিৎ, ওর তো অফিস ছিল সেদিন, ও ছুটি পায়নি, বাট আমি ছুটি নিয়েছিলাম, কিন্তু তার মধ্যেই অফিস করতে করতেও আমাকে ময়দা মেখে দিয়েছিল। আর আমি ঠাকুরের ভোগের জন্য আলুর দম রান্না করেছিলাম। ভোগের জন্য ঠাকুরকে লুচি, আলুর দম এগুলো দিয়েছিলাম, আর বাদবাকি আয়োজন তালের বড়া থেকে শুরু করে যা যা করার সবই মা করে দিয়েছিল। আর রাত্রিবেলাও না অল্প কয়েকজনের খাওয়া দাওয়ার কিছু আয়োজন করেছিলাম, তো সেখানে আমি বানিয়েছিলাম পনিরটা। আর ওই লোকজনের খাওয়া যাওয়ার যে আলুর দমটা, সেটা কিন্তু বানিয়েছিল এই বাড়ির বাবা, মানে আমার শ্বশুর মশাই। আর চাটনি বানিয়ে দিয়েছিল মা। তো এই তো ছোট্ট করে আয়োজন ছিল। এখন আমি এই যে লোকনাথ বাবাকে, আমার দীর্ঘদিনের শখ ছিল আমি বসাবো নিজে হাতে, তো সেটাই করছি। কি যে ভালো লাগছে। এবার আস্তে আস্তে লোকনাথ বাবাকে সাজাবো ফুল টুল সমস্ত কিছু দিয়ে। খুব হালকা, আমি নিজেও খুব হালকা সাজতে পছন্দ করি, তাই আমি আমার ঠাকুরকে, আমার লোকনাথ বাবাকেও খুব হালকাই সাজাবো, যাতে সাজের চাকচিক্যে লোকনাথ বাবার নিজের অরাটা ঢেকে না যায়। ব্যাস এই তো। আর রাত্রিবেলা কিন্তু খাওয়ার আয়োজনের মধ্যে ছিল ফ্রাইড রাইস, আলুর দম, পনির আর চাটনি। বাট আমি জানো, এই পুজো প্রথম ফার্স্ট করলাম নিজে হাতে, এত বড় আয়োজন, তো পুজো করতে গিয়ে আমি কোনো রকম ভ্লগই বানাতে ভুলে গেছি। অরিজিৎ কাজের ফাঁকে এসে যেটুকু ছবি তুলে দিয়েছে সেটুকুই রয়েছে। আর আমি যেই শাড়িটা পরে রয়েছি দেখছো, এটা কিন্তু আমার পিসি আমাকে দিয়েছিল। আর কিছুই না, আমার 3টে কাজিন আছে একদম নিজের কাছের, তারা, তাদেরকে বলেছিলাম, আর বন্ধুরা আর বাবা মা, ব্যাস। আর এই বাড়ির দিক থেকে কাকারা আর পিসির দিকের বাড়িরা, তো সবাই এসেছিল। আমি ভেবেছিলাম যে সবাইকে ব্লগে রাখবো, সবার সাথে পরিচয় করিয়ে দেবো তোমাদের, বাট ওই যে বললাম, এখনও আমি পাকাপোক্ত ব্লগার হয়ে উঠতে পারিনি, তো আমি সেগুলো করতে সবই ভুলে গিয়েছিলাম। ঠাকুরকে নিয়েই এত ব্যস্ত ছিলাম সাজাতে, আর একটা মাথায় চিন্তাভাবনা ছিল যে রান্না বান্না এগুলো সব ঠিক হবে কি না, তো একদম টেস্ট না করে রান্না করা। যদিও আমি এর আগে করেছি, আমার অভ্যাস আছে, মায়ের বাড়িতেও করতাম, বাট খুবই ভালো হয়েছিল। সবাই খেয়েও খুব ভালো বলেছিল। এটুকুই আনন্দ যে ভালো হয়েছিল, মানে লোকনাথ বাবাও নিশ্চয়ই খেয়ে খুশি হবে। আর হ্যাঁ, এখানে কিন্তু লোকনাথ বাবারই শুধু পুজো হয়নি, সেদিন যেহেতু জন্মাষ্টমী ছিল, জন্মাষ্টমী তিথিতে আমি পুজো করেছিলাম। আমাদের বাড়িতে যে রাধাকৃষ্ণ আছে তারও কিন্তু একসাথে পুজো হয়েছিল। আসলে মা আর বৌদি রাধাকৃষ্ণর পুজোটা হয়তো মানে করেন, রাধাকৃষ্ণকে বেশি মানেন, তো সেটাও হয়েছিল। আর আমি লোকনাথ বাবাকে মানি মন থেকে, তো লোকনাথ বাবার পুজো করেছিলাম, দুজনেরই একই সঙ্গে হয়েছে। আসছি। চাল কি ভেজাবে মা জিজ্ঞেস করছে বাবা? হ্যাঁ হ্যাঁ, চাল ভেজাও। কটায় বসাবে? এই তো বাবু, তারপরে করুন, ফ্রাইড রাইসটা গরম থাকবে তো। এখানে মা আগে খুব আস্তে করে কৃষ্ণ ঠাকুরের অষ্টোত্তর শতনাম বলছিল। মায়ের একদম মুখস্থ পুরো ঝরঝরে, বাট মায়ের গলা খুব ব্যথা ছিল, সেই জন্য মা খুব আস্তে করে বলছিল, তাই তোমরা শুনতে পেলে না। তারপর আমি লোকনাথ বাবার পুজো শুরু করলাম। অবশেষে মহাপীঠ কালীঘাটে এসে শিষ্যদয়ে লয়ে গুরু থামিলেন শেষে। ঘন জঙ্গলেতে ভরা ছিল এই স্থান, চালা ঘরে ছিল মাতৃমূর্তি অধিষ্ঠান। এক বৃক্ষতলে শুরু আসন করিয়া, বসালেন শিষ্যদয়ে যত্ন করিয়া। দেখো আমার লোকনাথ বাবাকে কি সুন্দর লাগছে, তাই না? আর ওই বাড়িতে মাও কিন্তু লোকনাথ বাবার পুজো করেছিলেন। আর পুজো শেষে মাও ওই বাড়ি থেকে আবার খিচুড়ি পাঠিয়ে দিয়েছিল আমাদের জন্য। আর এই আলুর দমটা দেখছো, এটা কিন্তু আমি ভোগের জন্য রান্না করেছিলাম, এইটা করেছিল বাবা সবার জন্য।
আর এই যে হচ্ছে পনির, এটাও রাত্রিবেলা সবার খাওয়ার জন্য হয়েছিল। আর এরপর দেখতে পারবে চাটনি, ওটা রান্না করেছিল মা। আর ওই বাড়ির বাবা মা এসে বলছে কিরে তুই ব্লগ বানালি না, তখন আমার মনে পড়েছে দেখে মাও চলে গেছে, সবাই চলে গেছে, এটা অনেক রাতে, বন্ধুরা যখন খাচ্ছে শুধু সেইটুকু ক্লিপই ছিল, তো ওটাই দিয়ে দিলাম। চলো, এই ছিল আজকের ব্লগ, মানে ব্লগ মানে কি ছোট্ট পুজোর আয়োজন আর কি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর কেমন লাগলো তোমরা জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।